টাইগার, আজ থেকে আর টাইগার নেই আমার ব্লগে, বাড়িতেও নেই, ব্লগেও নেই, আমাদের জীবন থেকে চলে গেল টাইগার। কেমন আছিস বাবা? ওইখানে নিশ্চয়ই তোর শরীরে কোনো ব্যথা, যন্ত্রণা, কষ্ট নেই না রে? ভালো থাকিস, অনেক ভালো থাকিস। আমরা সবাই একদিন না একদিন যাব তোর কাছে, চিন্তা করিস না। ওইখানে সবাইকেই যেতে হয়। খুব ভালো থাকবি, আর দূর থেকে বোনগুলোকে দেখে রাখবি। বন্ধুরা, প্রত্যেককে বলতে গেলে শুভ সকাল। যদিও আমাদের ক্ষেত্রে আজকে সকালটা একেবারেই শুভ নয়, কারণ অনেকেই হয়তো ভাবতে পারো দেখে, বা যে কজন এই ব্লগ বা আমার মিসেসের এই প্রচেষ্টা আমিমো ব্লগ দেখে থাকো রেগুলার বেসিস, তারা হয়তো ভাবতে পারো যে আজকে হঠাৎ করে আমি ইন্ট্রো দিচ্ছি প্রথম সকালের দিকে গুড মর্নিং মেসেজ। অ্যাকচুয়ালি গুড মর্নিং বলার জন্য আমি আসিনি, কারণ যে ঘটনাটা গতকাল রাত্রে আমাদের জীবনে ঘটেছে, সেটা সত্যি কথা বলতে গেলে সেটাকে কাটিয়ে ওঠা এখন আমাদের ক্ষেত্রে খুবই দুষ্কর। বলতে গেলে বেশ সময় লাগবে, আমরা জানি সেটা, বুঝতেও পারছি সেটা, কারণ এই যে ঘর ঘুরছি, ঘরের কোথাও আজকে প্রায় দীর্ঘ 7 বছর পর প্রথম টাইগার নেই। টাইগার নেই মানে কালকে টাইগার আমাদেরকে ছেড়ে চলে গেছে তার শান্তির জীবনে। এখন আমি আজকে এখানে এই কথাটাই বলার জন্য এলাম যে আমি সাধারণত এই ব্লগে কখনো অ্যাক্টিভলি থাকি না, মাঝে মাঝে বাইরে গেলে পরে কখনো বহরমপুর বা মালদা থেকে বিক্ষিপ্তভাবে কিছু ব্লগ আমি করেছি। আমাকে অনেকবারও বলেছে যে তুমি করো, তুমি তো কিছু করতে পারো, সারাদিন তুমি যে কাজ করো তাতে তোমার তো অনেক অপরচুনিটি থাকে ভিডিও করার, ভিডিও শ্যুট করার, তুমি ভিডিও শ্যুট করো, আমি না হয় সেখানে লিপ করব। বাট হয়ে ওঠে না বলতে গেলে কি, সেই ইচ্ছাটাই বলতে গেলে ফিল করিনি, বা তাগিদটা ফিল করিনি বলা যেতে পারে। কিন্তু আজকে এত আবেগ, কষ্ট বা যন্ত্রণা উপলব্ধি করছি যে আজকে বাধ্য হলাম প্রথম নিজের মন থেকে ফিল করতে যে না, এবার দেখি, চেষ্টা করব রেগুলার বেসিস তোমাদের সঙ্গে আমার একটা দৈনন্দিন জীবনের বিভিন্ন রকম আপডেট রাখার। এই আমিমো ব্লগের প্রতিদিনকার যে আপডেট আছে, ডেলি ব্লগ, তার সাথে। আর কারণ একটাই, কারণ এই ব্লগে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তোমরা হয়তো দেখেছো যে টাইগারের বিভিন্ন ঘটনা এই কদিনে যতগুলো ভিডিও ও আপলোড করেছে ডেলি বেসিসে, যতদিন ধরে আমাদের এই চ্যানেল, তাতে টাইগারের সাথে অনেক আনন্দ মুহূর্ত, অনেক অনেক ঘটনা রয়েছে। তো আমি চাই যে যদি কোনো দিন এই চ্যানেল সাকসেসফুল হয় এবং ভিউয়ার্স ভাইরাল হয়, তো সেক্ষেত্রে টাইগারের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো যেন সবাই অনেক বেশি করে দেখে, এবং টাইগারকে দেখে যেন আমাদের যে ভালোবাসা টাইগারের প্রতি, সেটা কিছুটা হলেও যেন টাইগারকে আমরা ফিরিয়ে দিতে পারি আর কি। তো চলো দেখতে থাকো। আজকে আমাদের খুব বেদনাময় একটা দিন, এখনো মেয়েরা ঘুমোচ্ছে, এদিকে ও কোনো রকমে অবস্থা খুবই খারাপ, তাও এই জাস্ট খাবার রেডি করছে। বলতে গেলে যেটা টাইগারের খাবার ছিল আর কি, থেকে গেছে, বেঁচে গেছে, সেগুলো আমরা এই কদিন ধরে প্রথমে সেগুলোকে ফাঁকা করব কিছু বাইরের কুকুরকে খাইয়ে, এবং তারপরে আমরা চেষ্টা করব আর কি যে অন্তত 2 দিন কিছু কুকুরকে খাওয়াতে, টাইগারের আত্মার শান্তি কামনা করে। চলো দেখি আজকে সারাদিনে জীবনের কি রং বা কি বেরং কোনটা তুলে ধরতে পারি, দেখতে থাকো। চলো। আয় আয় আয়, দেখা, যা 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 যা।
যাও এখানে খাওয়া যাও। টাইগার খাও বাবা, টাইগার। সকাল থেকে কোনো ব্লগ তোমাদের সামনে আমি করতে পারিনি, আমার সেই পরিস্থিতি নেই, আমার মানসিক অবস্থা খুবই বাজে টাইগারের জন্য। সেটা আর কি বলবো, তোমাদের বলার অপেক্ষা রাখে না। কি মর্মান্তিকভাবে টাইগার চলে গেল সেটা তো দেখতেই পেলে। এতদিন ভুগে তো একটা অন্যরকমই ব্যাপার চলছে বাড়ির মধ্যে। আমি আর কিচ্ছু সকাল থেকে তোমাদের শেয়ার করতে পারিনি। আজকে ব্লগ করার মতন আমার পরিস্থিতি ছিল না, এখনও নেই। বাট ভাবলাম ব্লগটা ও যে শুরু করেছিল আমি শেষটা অন্তত করে দিই। সারাদিন চলেছে নর্মালভাবে। টাইগারের জন্য আমরা আপাতত ভেবেছি সেটা হলো 3 রাত পেরোলে আমরা একটু মন্দিরে যাব সবাই মিলে পুজো দিতে টাইগারের উদ্দেশ্যে। দিয়ে ওর গোত্রের যারা ডগ, রাস্তা স্ট্রিট ডগ, তাদেরকে একটু রান্না করে খাইয়ে দেবো মাংস ভাত, ও যেটা খেত। এভাবেই আমি ওর শান্তি কামনা করব। ওর জন্য রান্না করলে তো আর খাবে না। যাই হোক, এইগুলো আবেগের কথা বোকা বোকা শোনাতে লাগে, ওই জন্যই আমি ক্যামেরা অন হইনি। তো বাড়িতে সারাদিন নর্মাল লাইফই চলছে। আমরা গতকালও যা রান্না ছিল সেটা খাওয়া হয়েছিল, কারণ গতকালের এই ঘটনা তো জানা ছিল না হবে। আজ আর কাল 2 দিন নিরামিষ আমাদের খাওয়া হচ্ছে। তারপরে পুজো আচ্চা দেব। টাইগারের মঙ্গল কামনা করো সবাই, বলো যেন টাইগার সুন্দরভাবে মা ফেরার দেশে যে গেছে সেখানে যেন সুন্দরভাবে থাকে, মন খারাপ যেন না হয়। যেদিকেই তাকাচ্ছি মনে হচ্ছে টাইগার আছে, টাইগার আছে, টাইগার আছে। অদ্ভুত রকম একটা ফিলিংস মনের মধ্যে কাজ করছে। ওর বাবা বাইরে থেকে চলে আসছে, কাজ করতে পারছে না। আমি ঘরে থেকে তো সব স্মৃতি ওর আছে। তো ছবিগুলো নাড়াঘাটা, ভিডিও নাড়াঘাটা এই চলছে। এই প্রথম ওকে ছাড়া 24 ঘন্টা প্রায় পেরিয়ে গেল। খাওয়া দাওয়া, মেয়েদেরকে দেখভাল করা, নিজেদের দৈনন্দিন জীবন সবই চলছে। কোনো কিছুই তো আর থেমে থাকে না। ও থাকেনি আমাদের মধ্যে। যতটুকু ছিল ততটুকুই আমাদের পরম পাওয়া, যে টাইগার ছিল। জানি না কি বলছি, কি প্রলাপ তোমাদের সামনে বকছি। আসলে এতটাই ভেঙে পড়েছি, দুমড়ে মুচড়ে গেছে আমার মানসিক অবস্থা, যে সেভাবে আমি হয়তো গুছিয়ে বলতে পারছি না, বা তোমাদেরকে আমার মনের ব্যাপারটা বোঝাতে পারছি না। যাই হোক, সারাদিন চলেছি, সমস্ত কিছুই শেয়ার করিনি, ইচ্ছা করছিল না। সকালবেলায় একেবারে দেখলে যে টাইগার এর খাবারটা ওদেরকে খাওয়ালাম, তারপরে এসে চান টান করে আমরা খেলাম। রাতে এখন খাওয়া দাওয়া করবো। ডাল আলু ভাজাই করেছি, সকাল থেকে আর কিছু করতে পারিনি। মেয়েদের দুধ জাল দিতে বসিয়েছি, আলু ভাজা শেষ হয়ে গেছিলো, তাই একটু আলু ভাজা করছি। আবার কী করবো, কী করছি কিছুই বুঝতে পারছি না। তো এখন এই বিছানাটা যে দেখছো, গুছিয়ে শোয়ার ব্যবস্থা করব। মেয়েদেরকে খেয়ে দিয়ে শোয়াবো। ওইখানে বাবার কাছে ওরা খেলছে। আজকেই প্রথম এলো ওর বাবা, আর ওর বাবার জন্য টাইগারের অপেক্ষা করা নেই, সেই চোখ দুটো নেই আর। যে চোখ দুটো অধীর আগ্রহে অপেক্ষা যে কখন ওর বাবা আসবে। আমি বলতাম ওকে, টাইগার তোর তুরুতুক এসেছে, তোর বাবা এসেছে, তোর তুকু তুরু এসেছে, এসব বললাম। আসলে ছোটোবেলায় ও স্টেপিংগুলো ফেলতো,
টুক টুক করে ফেলতো, তাই এই হিসেবে বলতাম। যাই হোক, এই কথাগুলো আর বলতে পারছি না তোমাদেরকে, আর বলতে পারছি না। সারাদিন এই স্মৃতি এই মাথায়। চলো আজকের মধ্যে ব্লগটা এখানে এন্ড করছি। মেয়েরা ওই ঘরে বাবার সাথে আছে। মেয়েরা মাম্মামকে বারবার করে মনে না করানোর চেষ্টা করছি, বাট আমার কান্না দেখে ও কাঁদছে, মন খারাপ করছে। ওদেরকে ওদের মতন খেলতে দিয়েছি। ওর বাবা ওই ঘরে আছে, ওর বাবাও বারবার করে কাঁদছে। এত সহজে এই সঙ্গ বা এই এই মানে কি বলবো তোমাদেরকে, এই ব্যাপারটা ভুলে যাওয়া যায় না। এই জন্য আমাদের সময় লাগবে, অন্তত আমার তো লাগবে। ওর বাবা অনেক শক্ত হওয়ার চেষ্টা করছে, কিন্তু মনে পড়বে, সব মুহূর্তে মনে পড়ছে, উপস্থিতি মনে হচ্ছে, সব ফাঁকা, সব ফাঁকা। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাইগারের জন্য শান্তি কামনা করো। কালকে আসছি, চেষ্টা করবো আসার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।